সালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা সবাই ভীষণ খুশি। কেন বলুন তো? জানবেন? আপনারা তো মানে সৌদি আরবের খাবসা খাইছেন, তারপরে আরব কান্ট্রি অন্যান্য দেশের খাইছেন অথবা দেখছেন, কিন্তু আমরা যে মিডল ইস্টে থাকি এটা হচ্ছে ওমান সালালাতে আমরা যে ওমানের বাড়িতে থাকি সেই শেখ মাঝে মাঝে হয়তো আমাদের নাবিলের জন্য, নাবিল তো ছোট মানুষ, ওকে পছন্দ করে বেশি। বিশেষ করে নাবিল ইমন তো এই দেশে জন্ম, এই দেশের মানুষ, ওদেরকে বেশি মানে ওমানিরা যারা চেনে প্রত্যেকে না, আবার ভালো খারাপ সব দেশে আছে। আপনার বাংলাদেশেও যেরকম, সব দেশে যেরকম ভালো মানুষও আছে, কিছু ভালো মানুষের কি ভিড়ে খারাপ মানুষও আছে, ধানের ভিতরে যেমন ছিটা থাকে সেরকম এখন ভালো আছে খারাপ আছে। এই দেশেও ঠিক সেম, কোনো কোনো এত খারাপ মানে বলার বাহিরে। নফরকে আনে, আনি পয়সা খাই, 1 মাস পরে আবার বাস হাফ প্যান্ট গা পিঁধি, তারপরে আবার বিমানে তুলে দিই। আর কেউ কেউ অনেক ভালো, এটা আমি মনে করি যেটা লাক, মানে ভাগ্য। যেরকম ইউটিউবে কেউ কেউ সামান্য একটু খুঁটিনাটি করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আর আমরা আজকে 1 বছর প্রাণ কষ্ট করতেছি, এখনো চারানা পয়সা পাই নাই, কিন্তু আমরা কষ্ট করিয়ে যাই আর করিয়ে যাই। মানুষ আমাদেরকে অ্যাভয়েড করে, কেন অ্যাভয়েড করে সেটা জানি না, আল্লাহ বলে, আল্লাহ জানে, হয়তো আমাদের ভাগ্যে নাই তাই। আচ্ছা যাক, এখন আমরা যে মিডিল ইস্টে আরব কান্ট্রিতে যে খাপসা খাই, আপনার আমাদেরকে আমরা নিজেরাও বানাই, আবার ওমানিরাও আমাদেরকে মাঝে মাঝে দেয়। ওমানিরা বলতে আমাদের বাড়ি যে ওমানি, ওরা কোনো অনুষ্ঠান হলে আমাদের নাবিলের জন্য দেয়। এখন দেখেন আজকে আমাদেরকে অনেকগুলা দিছে, আমরা পরিবারের সবাই খেয়ে শেষ দিতে পারবো না, এতগুলা দিছে। এতগুলা কিভাবে খাবো বলেন? আমি তো খাই না, আমি তো মানে ভাতে খাই না আমি, আর বিরিয়ানি তো যে দূরেরই কথা, আমি খাই না, ওরা খাবে। নাবিল তো বিশেষ করে নাবিল পাগলা এটার জন্যই বেদিছে, এগুলা পেলে আর কিছুই লাগে না। নাবিল বেশি পছন্দ করে এগুলা। দেখেন একদম গোটা মাংসের পিস, সবকিছুতে একদম মানে পুরা গরুর মাংসকে এরা মানে ছোট ছোট পিস করে, এরপরে মাংসগুলাকে ভালো করে মানে মশলা দিয়ে, হলুদ মরিচ খায় না, কাঁচামরিচ ইউজ করে, ঝালও কম খায়, ওরা জাল খায় না, মশলা দিয়ে করে। এরপরে আপনার এগুলাকে একদম মানে সবাই এক জায়গাতে বসে খায়, মানে একে প্লেটে বসে খায়। দেখেন আমরা বাংলাদেশে যে নাড়ি বুড়ি গুলা মাঝে মাঝে খাই, মানে বট, আমরা যে নারী বাড়ি গুলা খাই সেগুলো, এগুলো তো আমরা অনেক জাল করে আপনার গরম পানি দিয়ে, ছুরি দিয়ে শেষে শেষে কাঁচড়াগুলা ফেলে এরপরে অনেকবার ধুয়ে সেদ্ধ করে তারপরে খাই। ওরা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে বুড়ি, দেখছেন এই বুড়িটাকে একদম জিন্দা লই ফেলেছে। এই যে দেখছেন এই বুড়িটার এই কাঁচড়া, যেটা এই কাঁচড়াটা ফুরে, এই দেখছেন এই কাঁচড়াটা এই ফুরে লই ফেলেছে, দেখছেন? এরা এইভাবে খায়, এরা এগুলাকেও কোনো মানে সেদ্ধ করে না, ছিঁড়ে না কোনো। দেখেন এই যে আতুরি, আতুরি দেখছেন? এই ওমানিরা এইভাবে খায়। ওমানিরা একদম পুরা গরুকে শুধু খালটা ফালায় আর কিছু ফালায় না, দেখছেন? এই আতুরি, জিন্দা আতুরি রে এইভাবে এইভাবে কি ফ্রিজ করে, এরা ধুয়ে না, ধুইলে ভিটামিন চলে যায় বলে। একদম আতুরিকে দেখছেন এভাবে ওরা খেয়ে ফেলে, কিছুই করে না, আফ্রিকার মানুষের মতো। সেই জন্য এদের শরীরে শক্তি অনেক শক্তি বেশি। তাই আমরা আজকে খাবো, আমরা বলতে আমি, নাবিল খাবে, সবাই খাবে, আমি খাবো না, সবাই খাবে। দেখছেন এটার ভিতরে আসলে কিন্তু অনেক পুষ্টি, প্রচুর পুষ্টি, অনেক পুষ্টি, মানে বলার বাহিরে। তা এখন এভাবে সবাই খায়। আমরা বাংলাদেশিরা যতই চেষ্টা করি, আমরা ময় মশলা, তেল মশলা উপর দিয়ে তেল না ভাসলে আমরা খাই না, আমাদের পরানে যায় না, মানে খেতে ইচ্ছে করে না। কিন্তু ওদের সিস্টেমই অন্যরকম, দেখছেন? বিশ্বাসই করবেন না না দেখলে। এখন আমি আপনাদেরকে দেখাইছি শুধু এই আতুরিগুলার জন্য, এই দুম্বার জন্যই বিশেষ করে আপনাদেরকে এটা দেখালাম, না হলে আমি দেখাইতাম না। এই খেপসাগুলো এরা এভাবে খায়, গোটা গরু দিয়ে এরকম করে খায়। দেখছেন আরো অনেক রেসিপি আছে, আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করবো। আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এভাবে আপনারা চেষ্টা করবেন বানাই খেতে, ভিটামিন অটুট থাকবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নতুন নতুন আরব গার্লফ্রি ভিডিও পেতে আমাদের বেলটা